নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটা ঠান্ডা অতিরিক্ত গরম, তার জন্য একটু ঠান্ডা রেসিপি। সেটা হচ্ছে তরমুজের শরবত। তরমুজের শরবতটা আমি করছি। তরমুজের শরবত সবাই করতে পারে এবং সবাই খায়। তো শরবত করে খাওয়াটা এই গরমে অনেকটাই উপকারী, সেই কারণেই আমি করছি। তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার বা কমেন্ট করতে ভুল করবেন না। পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। তো প্রথমে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজের অর্ধেকটা অংশ আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি মিক্সিতে কিছুটা পেস্ট করে নেব আর কি। তরমুজ তো জলের মতো হয়ে যাবে। তো এর মধ্যে আমি খানিকটা তরমুজের টুকরো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি পুদিনা পাতা। এই গরমে পুদিনা পাতা কিন্তু খুবই উপকারী, স্বাস্থ্যের জন্যও বলুন আর এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্যই বলুন না কেন। এইভাবে আমি আস্তে আস্তে, বেশি দেওয়া যাবে না, তাহলে মিক্সিতে বেরিয়ে যাবে। যেহেতু জল, তরমুজটা পুরো জলই। আমি বিচিগুলো বাদ দিইনি। তার কারণ হচ্ছে বিচি বাদ দিইনি, তার কারণ তরমুজের বিচি তো আর তেতো নয়। তো যেটুকু বেরোয় সেই ফাইবারটুকুই শরীরের মধ্যে শরবতের মাধ্যমে যাবে। তো পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আর এই তরমুজগুলোকে আস্তে আস্তে আমি মিক্সিতে পিষে নিচ্ছি। পিষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তার কারণে শরবতের মধ্যে গোটা গোটা থাকলে বা বিচি গুঁড়ো গুঁড়ো পড়তে গেলে তখন খেতে খারাপ লাগবে। সেই শরবত করছি তো, গোটা এমনি তরমুজ খেলে ঠিক আছে। তো সেই কারণের জন্য আমি তরমুজগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে ছাঁকুনিতে ছেঁকে নিচ্ছি। একটা বাউলের মধ্যে, কাঁচের বাউলে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি তারপরে তার সঙ্গে একটু আমি চিনি মেশাবো না। তরমুজ এমনিই খাওয়া যায় সেহেতু আমি চিনি মেশাবো না। চিনি না মিশিয়েই করবো। তো শরবতের মতো করতে গেলে বা ওটাকে যদি পেস্ট করা যায় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা কমে যায়। কিন্তু তাও আমি মিষ্টিটা ব্যবহার করব না। যেটুকু থেকে গেল সেটাকে আরেকবার আমি একটু পেস্ট করে নেব। তরমুজের রস দিয়েই পেস্ট করে নেব। এক পিস থেকে গেছে সেটা দিয়ে আর তরমুজের একটু রস দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে সেটুকুও ছেঁকে নেব। মোটামুটি আমি যতটা সম্ভব ততটাই ছেঁকে নিচ্ছি। আর পুদিনা পাতাটা আমি আগেই দিয়ে দিয়েছি। ওই জন্য একটু রঙটাও একটু অন্যরকম লাগছে। যাই হোক, আমি পুরোটা এবার করে নেব। এই যে এটাতেও আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি লাস্টে একটু, কেননা একটু পরিমাণটা বেশি তো, একটু এবারে পুদিনা পাতা দিলে ভালো হবে না, সেই কারণে দুবারে আমি দিয়েছি। লাস্টের বেলা একবার দিয়েছি আর প্রথম বেলা একবার দিয়েছি। হয়ে গেছে আমার রস নির্যাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে দিলাম। এর মধ্যে দেব আমি লেবুর রস। পুরো লেবুর রস আমি চিপে দিচ্ছি। গরমের দিন একটু তার মধ্যে লেবু খুবই উপকার। লেবু একটু চেপে দিলে শরবতের একটা আলাদা রকমের স্বাদ আসে। যেহেতু এটা শরবত হিসাবে করছি সেই জন্য আমি এর মধ্যে দিলাম পুদিনা পাতা, দিলাম হচ্ছে লেবুর রস দেওয়ার পর এইবার আমি কিন্তু গ্লাসের মধ্যে ঢেলে দিব। 3 জন মেম্বার আছে, 3 জনকে দিয়ে দিব। তো সেই কারণে আমি 4টা গ্লাস রেখেছি বার করে। তো 3 জনকেই আমি 3টে গ্লাসে ডিস্ট্রিবিউট করব। তো দেখুন, যদি ভালো লেগে থাকে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে যদি বানান, গরমে বাইরে থেকে আসতে গেলে এইভাবে যদি বানিয়ে শরবত খাওয়া যায়, এই পুদিনা পাতা, লেবু, এইসব জিনিসগুলো এর মধ্যে আমি জলজিরাও দিতে পারতাম, কিন্তু জলজিরা দিলে তরমুজের স্বাদটা চলে যাবে, সেই কারণের জন্য জলজিরাটা দিইনি। বা একটু হালকা বিট নুনও দেওয়া যায় এটা শরবতে, ওটা চলে, ভালোই লাগে। এর মধ্যে আমি দেবো উপর থেকে বরফের কিউবগুলো। তো আগে আমি ডিস্ট্রিবিউটটা করে দিই, তারপরে দেব আমি বরফের কিউব। ঠান্ডাতে একটু ঠান্ডা শরবত মানে একটু ঠান্ডা, এই ঠান্ডা না খেলে তো ভালো লাগে না, সেই জন্য একটু ঠান্ডা না হলে তাই আমি বরফের। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা করে লেবুর পিস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব একটা করে পুদিনা পাতা, প্রত্যেকটা গ্লাসে একটা করে পুদিনা পাতা দিয়ে আমি তারপরে বরফের কিউব দিয়ে
পরিবেশন করব। বরফের কিউবগুলো বের করে রেখেছি, এই কিউবগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এইভাবে বের করে দেওয়াটা অসুবিধা হয়, তখন তাই জন্য আমি বাটির মধ্যে উপর করে ঢেলে নিলাম। এইবার আমি কিউবগুলো দিয়ে দেব। খুবই ভালো লাগবে, খুবই সুন্দর খেতে। খেয়েছি, আবার কর্তা খেয়েছে, ছেলে খেয়েছে, সবাই খেয়েছি আমরা। খুবই ভালো জিনিসটা, আর স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য অনেক উপকারী। আর এই গরমের সময় এইরকম যদি হাতের কাছে পাওয়া যায় তো কার না ভালো লাগে বলুন। যা গরম পড়েছে, এই সময় এই সব জিনিসই খাওয়াটাই মনে হয় যেন ভাত রুটির চেয়েও অনেক উপকারী, অনেক ভালো লাগে আর কি, সেটাই বলছি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইটুকু আপনাদের কাছে আশা রাখি বা অনুরোধ করি। আজকের মতো আসি, পরের ভিডিওতে দেখা হবে।